বাঁধাকপির সাথে আমার সম্পর্কটা অনেকটা লাভ অ্যান্ড হেট একটা রিলেশনশিপ। কখনো খেতে খুব ভালো লাগে, আবার কখনো একদমই ভালো লাগে না, আবার অনেক দিন পর পর খেলে ভালো লাগে। তো আজকে দেখাবো সেই বাঁধাকপির 2 রকমের রেসিপি, যেই দুইটা অলমোস্ট সবসময় আমার ভালো লাগে। তো প্রথমটার জন্য নিয়ে নিচ্ছি বেশ অনেকখানি তেল। এটাতে আমার লাগবে ছোট ছোট 6টা ডিম দিব আমি। ডিমটা যার যার পছন্দ মতো, আর কিছু ক্যাপসিকাম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর অবশ্যই বাঁধাকপি কুচি। তো প্রথমে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ডিমগুলিকে একে একে আমি ছেড়ে দিলাম। এগুলিকে একটু ভালো করে স্ক্র্যাম্বল করে নিব, একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে। তারপর এটাকে একটু ভালো করে স্ক্র্যাম্বল করে নিয়ে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। এগুলিকে একটু ওলট পালট করে ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো ভাজিটা মোটামুটি হয়ে এসেছে, সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলি আর কাঁচামরিচ কুচিগুলি। আর এরপর যেটা দিচ্ছি সেটা হলো নুডলসের মশলা। নুডলসের মশলা দেওয়ার কারণে এই সবজিটা অনেকটা একটা চাইনিজ ফ্লেভার চলে আসে এবং এটা খেতে অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিলাম একটু টমেটো সস। আমি এটা দিয়ে আজকে ভেজিটেবল রোল বানাবো, কিন্তু এটা আমি ভাতের সাথেও খেয়েছি। ভাতের সাথে রুটি দিয়ে যে কোনোভাবেই এই ভাজিটা খেতে অনেক ভালো লাগে এবং এভাবে রোল করে খেতেও। তো নাস্তার আইটেম হিসেবে এটাও কিন্তু বেশ ভালো। তো ওই যে দেখতেই পাচ্ছেন যে ভেজিটেবল রোলস রেডি। আর সেকেন্ড যেই রেসিপিটা, সেটা মোটামুটি সবাই করেন। এটা পাকোড়া বানাবো আমি। তো কুচি করে নিয়েছি। কুচি করার সময় খেয়াল রাখতে হবে মোটা মোটা যে অংশটা থাকে, যে রগের মতো বা শক্ত অংশ যেগুলি থাকে বাঁধাকপির, সেগুলি রেখে শুধুমাত্র পাতাগুলি আমি কুচি করেছি। তো এইখানে যে বাঁধাকপিটা আমরা পাই সেটা অনেক শক্ত, বাংলাদেশেরগুলির মতো সফট না, এটা সিদ্ধ হতেও সময় লাগে। তাই এটাকে আমি একটু লবণ দিয়ে ভালো করে কচলে নিয়েছি আগে, নরম করার জন্য। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, চালের গুঁড়া, বেসনের গুঁড়া এবং 2টো ডিম দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই মাখানোটা খুব ইম্পর্টেন্ট, কারণ যত মাখানো হবে তত এটা ভালো হবে। আর দেশি বাঁধাকপি হলে মেখে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে ভেজে ফেলতে হবে, তা না হলে পানি ছেড়ে দিবে। আরও বেশি করে বেসন দিতে হবে সেক্ষেত্রে। আর এখানে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি, যাতে করে ভিতরের যেই সবজিগুলি থাকে সেগুলিও হয়ে যায়। তা না হলে দেখা যাবে উপরেরগুলো হয়ে গেছে, ভিতরেরগুলি সেদ্ধ হয়নি। যাই হোক, আমার পাকোড়া রেডি। উল্টে পাল্টে ব্রাউন করে রেডি করা হয়েছে।